আমরা এরকম একটা সুন্দর মেঘমল্লার নৃত্য একাডেমি অনুষ্ঠান কলকাতাতে উত্তরপাড়ায় গণভবনে অ্যাটেন্ড করতে পারলাম। আমরা অতি আকাঙ্ক্ষিত এই প্রোগ্রামটা ছিল, আমরা আসতে পেরে খুব খুশি। তো ম্যাম আমাকে খুব হেল্প করে টু বি রুটেড ইন মাই কালচার, আর আমরা যখনই এখানে এসে চেষ্টা করি প্রোগ্রাম করতে। এই যে অনুষ্ঠানটার নাম মেঘমল্লার নৃত্য উৎসব, তাই শ্রাবণের ধারার মতন যে বৃষ্টি ঝরে পড়ছে তার মধ্যে নৃত্যের যে বাড়িধারা দুয়ে যেন একাকার মিলেমিশে হয়ে গেছে, তার জন্য সায়ন্তনীকে অশেষ ধন্যবাদ। নৃত্যমহল যে ধরনের আয়োজন করে সেটা সারা ভারতবর্ষব্যাপী তারা কাজকর্ম করে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বহু শিল্পীকে, শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরে বিদেশ থেকে বহু শিল্পীরা এখানে আসে এবং একটা মিলন ক্ষেত্র তৈরি হয়। শ্রাবণের ধারার মতো সায়ন্তনী দত্তের মেঘমল্লার এক করে দিল দেশ বিদেশের মাটিকে। আরও একবার প্রমাণ হয়ে গেল ভারতীয় সংস্কৃতি বাধা মানে না কোনো প্যারাজালের। রাজনৈতিক মতামত যতই ভিন্ন হোক, সঙ্গীত নৃত্য আবৃত্তি উঠে আসে একই মঞ্চে। এই বাদল বর্ষামুখর দিনে উত্তরপাড়া গণভবনের প্রতিটি দর্শক সাক্ষী থাকলো মেলবন্ধনের এই সুন্দর মুহূর্তের। দ্বিতীয় দিনে মঞ্চে একের পর এক ঝড় তুললেন ভারত, বাংলাদেশ, দুবাই, কাতার থেকে আগত শিল্পীরা। এদিন উজ্জ্বল উপস্থিতি ছিল রীনা মুখার্জি, কার্তিক সাঁতরা, মানস দেবনাথ, ডক্টর জয়ন্ত মুখার্জি, নিপু বাগজি ও কাতার থেকে নৃত্যগুরু তনুশ্রী চ্যাটার্জি সহ একাধিক দিকপালের। শাস্ত্রীয় নৃত্য থেকে আধুনিক এমনকি লাইভ পারফরমেন্সে দর্শকের মন জয় করে নিল নৃত্যমহল ডান্স একাডেমি। रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजामा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ। लॉट्स ऑफ लव, गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या बालन। নৃত্যমহল ডান্স একাডেমি দীর্ঘ বছর ধরেই আমরা বিদেশে এবং আমার দেশের মাটিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অডিটোরিয়ামে আমরা কাজ করছি। আমরা শান্তিনিকেতন থেকে শুরু করে আসাম বিভিন্ন জায়গায় আমরা কাজ করি। এটাই বলতে চাওয়া যে এটা তো জাস্ট আমাদের আজকে বর্ষা নিয়ে আমরা কাজ করছি মেঘমল্লার আজকে শেষ দিন। এই কন্টিনিউ একটা কাজের প্রেশার, এত জনের সঙ্গে ভালোবাসা, নতুন নতুন অনেক আর্টিস্টের সঙ্গে পরিচয় হওয়া, তাদের সঙ্গে একটা যে একটা সুন্দর যে মুহূর্ত, এগুলো তো আমাদের জন্য একটা স্মৃতি এবং এটা আমাদের একটা পরিবার তৈরি হয়। আমাদের এই নৃত্যমহলের পরিবারটা দিন দিন বেড়েই যাচ্ছে। আজকে মঞ্চে আমাদের ভারতবর্ষের শিল্পীরা তো আছেনই, আমাদের ভারতবর্ষ থেকে আছে, মহারাষ্ট্র থেকে ছিল, আসাম থেকে ছিল, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আছে, উত্তরবঙ্গ থেকে ছিল, সঙ্গে আমাদের আছে কাতার এবং দুবাই ইউএই থেকেও বিভিন্ন আর্টিস্টরা এসে জয়েন করেছেন। মূলত আমাদের অনুষ্ঠানগুলোতে ক্লাসিক্যালি বেশি হয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা এবং ভারতের আমাদের বিভিন্ন আঞ্চলিক যে লোকনৃত্যগুলো সেগুলো হচ্ছে, সঙ্গে আমাদের কবিগুরুর রবীন্দ্র নৃত্য, আমরা যেটা কবিগুরুর গানের উপর যে রবীন্দ্র নৃত্য করি সেই রবীন্দ্র নৃত্য, সঙ্গে ভালো ভালো গান রয়েছে, বড় বড় আর্টিস্টদের সঙ্গে আবৃত্তি ছিল। আজকে অনেকদিন বাদে আমরা লোকসঙ্গীত শুনেছি, মাটির গান যেটা দিন দিন হারিয়ে যাচ্ছে, টোটাল সেটা লাইভ হয়েছে সব প্রকার ইনস্ট্রুমেন্ট নিয়ে। এইভাবেই সবকিছু পুরনো হারিয়ে যাওয়া জিনিসগুলো হারিয়ে না যায় ভারতের সংস্কৃতিতে, এগুলো যেন বেঁচে থাকে, এটাই আমাদের মূল উদ্দেশ্য।
বার্তা বলতে প্রথমেই বলি মেঘু মল্লার নামটা নিয়ে। একটা সুন্দর নাম সায়ন্তনী প্রোগ্রামটা দিয়েছে, এবং এই ধরনের প্রোগ্রাম আমরা কলকাতায় ভীষণ কম দেখি। এত গুণী সব শিল্পীদের একত্রিত করে এই বর্ষার সময়, বর্ষাকে নিয়ে এই ধরনের প্রোগ্রাম আমার মনে হয় কলকাতায় এই সর্বপ্রথম, যেখানে বিভিন্ন আঙ্গিকের শিল্পীরা একসাথে একত্রিত হতে পেরেছে। এই জন্য সায়ন্তনীকে অসংখ্য ধন্যবাদ। আর নৃত্যমহল ড্যান্স একাডেমি এত ভালো কাজ করছে, বিশেষ করে এই ধরনের একটি কাজ মেঘু মল্লার এই প্রথম কাজ আমি কলকাতায়। সায়ন্তনী দত্ত আমার খুব কাছের জন, এবং আমি অনেকগুলো প্রোগ্রাম ওর সাথে কাজ করেছি, এবং ও আমাকে দাদা বলে সম্বোধন করে। আমার নাম হচ্ছে কার্তিক সান্ত্রা, আমি ভারতনাট্যমের কুচিপুড়ি ডান্সার। তো ওর মনের যেই প্রয়াস সত্যিই অভূতপূর্ব, যেটা আজকে জাতীয় স্তর থেকে একটা আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। ওর উত্তরোত্তর শ্রীবৃদ্ধিটাই আমি কাম্য করবে, এবং ইভেন্ট মানে এতগুলো যে কাজ করছে তার মধ্যে প্রচুর শিল্পীরা আজকে একটা বড় মঞ্চ পাচ্ছে, এটা শিল্পীদের জন্য একটা খুবই ভালো। লুকোচুরি, আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটে, ভোরের বেলা মাগো ডালির পরে কচি পাতায় করি লুটোপুটি। আমরা চিরকৃতজ্ঞ সায়ন্তনীর কাছে এবং আমাদের গুরুমা তনুশ্রী চ্যাটার্জির কাছে। আমরা এরকম একটা সুন্দর মেঘু মল্লার নৃত্য একাডেমির অনুষ্ঠান কলকাতাতে উত্তরপাড়ায় গণভবনে অ্যাটেন্ড করতে পারলাম। আমরা অতি আকাঙ্ক্ষিত এই প্রোগ্রামটা ছিল, আমরা আসতে পেরে খুব খুশি। আমি খুবই গ্রেটফুল আন্টির জন্য আর তনুশ্রী আন্টির জন্য যে আমাকে এই অপরচুনিটি আমি পেতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। ওয়েস্টার্ন কালচার যেখানে তোমরা থাকছো, সেখান থেকে আজকে এখানে পারফরমেন্স, ভারতের এই কালচারটা কীভাবে ধরে রাখো ওখানে? আমরা সবসময় চেষ্টা করি, আমার মা আমাকে সবসময় ছোটোবেলা থেকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স শেখাচ্ছে। আমি ছোট্টবেলায় ভরতনাট্যম শিখতাম, তারপর আমি তনুশ্রী ম্যামের কাছে কত্থক আর ওডিসি দুটোই শিখি। তো ম্যাম আমাকে খুব হেল্প করে টু বি রুটেড ইন মাই কালচার। আর আমরা যখনই এখানে এসে চেষ্টা করি প্রোগ্রাম করতে। আমি লাস্ট 14 বছর ধরে আমি ডান্স শেখাই। প্রথম আমি ইউএইতে থাকতাম, তারপরে আমি কাতারে এসেছি। তো এখানে ইউএইরও আমার অনেক স্টুডেন্টস আছে, কাতারেও অনেক স্টুডেন্টস আছে। আমি অনলাইন অফলাইন ডান্স শেখাই। আর এই সায়ন্তনীর সঙ্গে নৃত্যমহল ডান্স একাডেমি কর্ণধার সায়ন্তনীর সঙ্গে আমার লাস্ট 7-8 বছরের পরিচয়, এবং আমরা একসঙ্গে এই 7-8 বছর ধরে অনেক কাজ করছি। আর সায়ন্তনীর জন্যই আমরা বিদেশে থেকেও দেশের মাটিতে এসে প্রোগ্রামগুলো আমরা অ্যাটেন্ড করতে পারি, শুধু ওই আমাদের সুযোগগুলো দেয়। আমি ইউএইতে থাকি। আমার ছেলে তনুশ্রী চ্যাটার্জির কাছে নাচ শেখে আজ অনেক বছর ধরেই। আর এখানে নৃত্যমহল একাডেমিতে আমার ছেলে আগেও পারফর্ম করেছে। আজ আমরা এসেছি, আগে এই করোনা সময়ে ও অনলাইন করেছে, আজকে আমরা সরাসরি এসে খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে। আর আন্টিকে আমি থ্যাঙ্কস জানাতে চাইছি যে আমি আমার মাকে আর আমার গুরু কে আমি থ্যাংক ইউ বলতে চাইছি, আর যাতে আমাদের কালচারটা এরম করে ফলো হয়। সায়ন্তনীর সাথে আমার আলাপটা খুব বেশি দিন নয়, এইটা নিয়ে ওর সাথে আমার 4টে প্রোগ্রামের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু ওর সাথে আমার আলাপটা কম দিনের, কিন্তু মনে হয় যে আমরা অনেক 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 দিনে একসাথে রয়েছি। এইভাবে খুব সুন্দর কাজ করছে, এত ছেলে মেয়েকে নিয়ে ও কাজ করছে, এইভাবে ও এগিয়ে যাক, আমি এটাই বলবো। শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে
পড়ুক ঝরে। তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে।